বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, তোমাদের মধ্যে একটি জামাত হওয়া এমন জরুরি, যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, অত সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজে নিষেধ করিবে, তারাই পূর্ণ কামিয়াবি হইবে। সূরা আল ইমরান আয়াত 160। আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে, উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোকদেরকে তাবলীগ করিবে। এই হুকুম মুসলমানদের জন্য ছিল, কিন্তু আফসোস, যেই বুনিয়াদকে আমরা একেবারেই ছাড়িয়া দিয়াছি, অথচ বেদর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে আঁকড়াইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের দলসমূহ দুনিয়াব্যাপী তাহাদের ধর্মের প্রচারের জন্য নির্দিষ্ট কর্মী রইয়াছে। অনুরূপ অন্য অন্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রইয়াছে। কিন্তু প্রশ্ন হইল, মুসলমানদের কি নির্দিষ্ট জামাত আছে? ইহার উত্তরে নাই না বলিলে আছে বলাটা বড় মুশকিল। বরং কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়, তবে সাহায্য সহযোগিতা পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে নানান ধরনের প্রশ্ন উঠাইয়া এমন শাস্তি করা হয় যে শেষ পর্যন্ত সে ক্লান্ত হইয়া বসিয়া পড়ে। অথচ তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমাদের সবার কর্তব্য ছিল। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন হাদিসের সাথে থাকেন, ইনশাআল্লাহ অনেক লাভ হবে।